সাল্লাতু ওয়াস সালাম থেকে একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ তাআলা বিশেষ একটা দোয়ার সুযোগ দিয়েছেন, যে এমন একটা দোয়ার সুযোগ দিয়েছেন যে রাসূল যেটাই চাইবেন সেটাই দেওয়া হবে। তাহলে কি নবীদের দোয়া প্রত্যেকটা দোয়া কবুল হতো না? হ্যাঁ, নবীদের প্রত্যেকটা দোয়া কবুল হতো, তবে ভিন্ন ছিল। দোয়া কবুল হওয়ার পদ্ধতিটা ভিন্ন ছিল। তারা যেভাবে চাইতো ওভাবে হইতো না, বরং আল্লাহ যেভাবে চাইতো ওভাবেই হইত। কিন্তু একটা দোয়া এমন আছে, এমন প্রত্যেকটা নবীর জন্য একটা দোয়া এমন ছিল, সুযোগ ছিল যে রাসূল যেভাবে চাইতো ওভাবেই হইত। প্রত্যেকটা নবী রাসূল তার দোয়াটা দুনিয়াতে কাজে লাগিয়ে দিয়েছে। প্রত্যেকটা নবী তার দোয়াটা দুনিয়াতে কাজে লাগিয়ে দিয়েছে, প্রত্যেকটা নবী। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তিনি তার দোয়াটাকে কিয়ামতের জন্য কি আখিরাতের জন্য বাজেট করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটা নবী, যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর উম্মতকে দাওয়াত দিয়েছে। উম্মতকে দাওয়াত দেওয়ার পরে উম্মত তার দাওয়াত কবুল করতো না। যখন দাওয়াত দিত তখন উম্মতে কি করত? কানের ভিতরে হাত দিত দাওয়াত, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিত। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا, হে আল্লাহ, আমি আমার কওমকে, আমার জাতিকে রাত্র দিনে দাওয়াত দিতেছি, কিন্তু আমার উম্মত আমার দাওয়াত গ্রহণ করতেছে না। আমি যখন তাদেরকে দাওয়াত দিই তারা কানের ভিতরে হাত দিয়ে রাখে এবং আমাকে নির্যাতিত করে। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অধৈর্য হয়ে গেলেন, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহ তাআলা যেন তাকে দাওয়াত দেওয়ার একটা সুযোগ দিয়েছেন, তিনি সেই দোয়াটা কাজে লাগাইছেন। তিনি বলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, আপনি কাফেরদের বংশ এবং কাফের সকলকে একেবারে সমূলে ধ্বংস করে দেন। একজন কাফেরকেও আপনি কি করিয়েন না, জীবিত রাখেন না, সকল কাফেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে সকল কাফেরকে মহাপ্লাবন দিয়ে সকল কাফেরকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। এরকম ভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। ওই আল্লাহ যে একটা বিশেষ দোয়ার সুযোগ দিয়েছেন, তিনি সেই দোয়াটা দুনিয়াতে কাজে লাগিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটা রাজত্ব দান করেন, এমন একটা ক্ষমতা দান করেন, যে ক্ষমতা পৃথিবীর মধ্যে আর কাউকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা একেবারেই সে দোয়া কবুল করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতা পৃথিবীর মধ্যে আর কারো হবে না, এই ক্ষমতা আর কেউ পাবে না। এই যে বলেন, আমরা তো মনে করি যে আমেরিকার প্রেসিডেন্ট হবে তারাই ক্ষমতার অধিকারী বহু। এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ক্ষমতা ছিল তার ধারে কাছে কখনো যেতে পারবে। কেমন ছিল হালকা একটু নমুনা শুনেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা এত বেশি ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনেদের উপরে শাসন করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়া বাতাসের বাদশা ছিলেন। বাতাসের বাশার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। একটা পিঁপড়ার শাসক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। তার যানবাহন কেমন ছিলেন? ধরেন আমাদের বাচ্চারা যখন যে আমেরিকার প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আসে, তাহলে কি করে আসতে হবে? বিমানে করেই তো আসতে হবে। অনেক সময় 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা যাবে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন যানবাহন দিয়েছেন, তার যানবাহনের মধ্যে কোনো মেশিন ছিল না, কোন প্রযুক্তি ছিল না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যে আমি আপনাকে এমন যানবাহন দিব, আপনি শুধু মসজিদের মধ্যে বসে থাকবেন আর বাতাসকে শুধু ইশারা করবেন, মুহূর্তের মধ্যে আপনি যেখানে যাইতে চান মুহূর্তের মধ্যে আপনাকে সেখানে নিয়ে যাওয়া হবে। তাহলে মেন উদ্দেশ্য, আমার বলার উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা নবী তার দোয়াটাকে দুনিয়াতে কাজে লাগিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছেন, মক্কার মানুষ এত কষ্ট দিয়েছে, মক্কার কাফেররা এত কষ্ট দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার জন্মভূমি যারা মক্কা থেকে তাকে বিতাড়িত করেছে। রাসূল মক্কা থেকে বাইরে হতে চান নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাইরে হতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে তাকিয়ে, কাবার দিকে তাকিয়ে, পিছনের দিকে তাকিয়ে কাবাকে বললেন, হে কাবা, হে পবিত্র ঘর, হে পবিত্র ভূমি, আমি চাই না তোমাকে ছেড়ে যাইতে। যদি মক্কাবাসী আমাকে না বাহির করে দিত তাহলে আমি কখনোই পবিত্র নগরী কখনো ছাড়তাম না। কত দুঃখ পরাক্রান্ত হৃদয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাফিরের জন্য বদদুয়া দেন নাই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাইফের ময়দানে গিয়েছেন, তাইফের মানুষ যখন দাওয়াত দিতে গিয়েছে, তাইফের প্রত্যেকটা মানুষ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঙ্কর নিক্ষেপ করেছে, তার পিঠটা জর্জরিত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হওয়ার পরে মালাকুল জাবাল পাহাড়ের ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ফেরেশতা, আমি পাহাড়ে নিয়োজিত ফেরেশতা, আপনি শুধু আদেশ দেন যে আমি আল্লাহ তাআলার হুকুমে আপনি যদি আদেশ দেন, আমি তাইফের মানুষকে দুই পাশের দুই পাহাড় এনে প্রত্যেকটা মানুষকে একেবারে ফিসিয়ে দিব, আপনি শুধু আদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, না না না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া করেছেন এবং বলেছেন যে তারা ঈমান আনে নাই, বরং তাদের ঔরস থেকে এমন সন্তান আসবে যাদেরকে আমি দাওয়াত দিব এবং তারা ইসলাম গ্রহণ করবে। সুতরাং তাকে তুমি কি করো না, তাদেরকে ধ্বংস করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দেওয়ার পরেও কখনো উম্মতের জন্য কি করেন নাই, বদদুয়া দেন নাই। তাহলে এই রাসূল সবচেয়ে বেশি মহব্বত করে না? আমাকে আপনাকে সবচেয়ে মহব্বত করে না? নবী শুধু সকলের নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি। প্রত্যেকটা নবী ইয়া নাফসি ইয়া নাফসি। শুধু একটা আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে নবী আমাকে আপনাকে এত মহব্বত করতেন, যে নবী আমাকে আপনাকে এত মহব্বত করতেন, তাহলে আমার আপনার আদর্শ হবে কি? সে নবী না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার আইডল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।